ওরে আল্লাহ রে, ওটা কে আসতেছে? মামু তুই কোথায় যাচ্ছিস? শোন কি বলি। ভাই না, কি হয়েছে? ওরে আর বলিস না রে মামু, এই নিয়ে 5টা চলে গেছে আমার বউ। কি করব, ভাল লাগছে না আমার আর। আমি যে কি পরিমাণে ওদের ভালোবাসি মামু, বেশেই যাচ্ছি। এই দাঁড়াও, আমার প্রেশার বাইরে গেছে। আমি তো মনে করছি কোনো অফিসার। এখন দেখি যে তুমি ভাদাইমার বাড়া সারাদিন কোটটাই পরে থেকে লাভ কি? বউ চলে যায় কেন? ভালো তো আর কম বাসি না মামু, কাজকর্ম বাদ সারাদিন ভালোবাসি ওদের আমি, তারপরে বউ টিকছে না। কত সুন্দর কোটটাই পরেছি, তারপরে বউ চলে যাচ্ছে, কিছু বাঁচতে পারছি না আমি। এরকম কিসের জন্য হচ্ছে সেটাই বাঁচতে পারছি না। হ্যাঁ, তা তোমার বউ থাকে না এখন ভাই না, সেটা তো আমি কিছু বলতে পারি না। এখন তোমার মনে হয় সমস্যা আছে। সারাদিন ভালোবাসি, কিসের সমস্যা আমার? ভালোবাসলে তো হবে না রে বাবা। প্রথম মামি যে ছিল তার বোনকেও ভালোবেসেছিলাম, ওর সাথে সাথে চলে গিয়েছে প্রথম টের পেয়ে। পরে যেটা ছিল ওইটাকেও ভালোবাসলাম, পাড়া প্রতিবেশী বোনকে ভালোবাসলাম, তারপরে ওইটাও চলে গিয়েছে। মানে তো আমি তো শুধু তাকে ভালোবাসি না মামু, তার সাথে তার পরিবারের লোক। এ বাবা, তোর এটা মন না পুরো যশোর পৌরসভা? আসে তো বিয়ে করছে সব যশোরে। আসছে রাজশাহী থেকে এসে বিয়ে করে পুরো পৌরসভা বানাই ফেলছে। মন না কি এটা অন্য কিছু? কি করব মামু, আমার রাষ্ট্র বল। শুনবি তো, আমার মন তো বঙ্গোপসাগরের মতো, সারাদিন জায়গা দিতে মনে কয়, যারে দেখি তো তারে ভালো লাগে আমার। ওই কথা বউকে এসে বলি, ঠিকই তো, জায়গা মতো ওঠে না, ঠেকলা দিতে হয় মনে হয়। অপমান করে নাকি তুই? অপমান করবো কেন? কথাটাকে বুঝতে দিবি তো। প্রথম যে মামিটা ছিল, শুধু তাকে এসে বলেছিলাম তোমার থেকে তোমার বোনটা ভালো, পরের দিন আমাকে তালাক দিয়েছে। খুব ভালো কাজ করছো। পরে যে তোমার মামিটা নিয়ে আসলাম, তাকে বলেছি যে তোর থেকে তো তোর ভাবি ভালো, সেইটা পালিয়েছে, চলে গিয়েছে। পরেরটা আর একজনের সাথে সম্পর্ক করেছিলাম, টের পেয়ে ওইটাও চলে গিয়েছে মামু। আর পরেরটা চিন্তা ভাবনা করলাম কাজকর্ম বাদ দিয়ে এর শুধু চকি দিব। পরে দেখি এইটা আরেকজনের সাথে সম্পর্ক করেছে মামু, এইটাও চলে গিয়েছে। আর পরে যেটাকে অনেক ভালোবেসে বিয়ে করলাম, ভালোবেসে যায়, কাজকর্ম বাদ শুধু ভালোই বাসি মামু, কাজ হলো না, এত ভালোবেসেও কাজ হলো না মামু, এইটা আমাকে ছেড়ে দিয়েছে মামু। বাঁচতে পারছি না আমি। এরকম শুধু আমার সাথে হবে কেন? এই দাঁড়া, আমার যে পরিমাণ গরম লাগছে, আমি মনে হয় স্টক করতেও পারি। তোমার যে কথাবার্তা ধলন বলন আমার তো ভালো লাগতেছে না খুব বেশি, বুঝছো? তা বিয়ে কি তুমি আরেকটা করবা? ওই কথা আর ভুলা লাগে? আমি তো 2 ভাই খাড়ি আছি, বল চলো। দাঁড়াও, আগের গুলার সাথে কি কাটছিট হয়েছে? একটাও করিনি মামু, আমাকে করে দিয়েছে, আমি সই করিনি। যদি ফিরে আছে মামু, আল্লাহ, এমন ভাইগনা আল্লাহ তুমি কারোর কপালে জুটাইও না। এ তো মান ইজ্জত পুরো রসগোল্লা বানাই দিছে, সাথে আবার সৌর পিঠা বানাই দিছে। বাপুরে, কি বলছি বল? তোর আর বিয়ে করা লাগবে না। না, বিয়ে করলে আমার একা ভালো লাগে না। ঘরের মধ্যে কত বড় বাড়ি করেছি আমি, জমি জায়গা বেছে। যদি তোর মামিরাই না থাকে, আমি জীবন রেখে কি করবো? যদি আমাকে না দিস, তাহলে আমি 40 টাকা কিনে খাবো, 20 টাকা ভেজাল মামু। বাপুরে, তাও যদি না হয় পাই করে দড়ি দিয়ে মরবো মামু। বাপুরে, আমার যতটুকু ধারণা তোর সমস্যা আছে, তোরে আমি জার্মান ডাক্তারের কাছে নিয়ে যাবো সামনের সপ্তাহে। জার্মান ডাক্তারের কথা বলছেন? পাবনার জার্মান ডাক্তার, ও যে কি মাল রে মামু। আগের বার গিয়েছিলাম, সমস্যা হলি এমন ওষুধ দিয়েছে, বউটি কিনি। ওই ওষুধ ওর কাছে নিয়ে যাবি, ও তো কাম করতে পারে না মামু। তাই আমি ওর কাছে নিয়ে যাবো, সে আমার পরিচিত ডাক্তার, তোরে আমি ওর কাছে নিয়ে যাবো। ওর থেকে আমার পরিচিত ছিল মামু, আমার তো গাড়ি মেরে দিয়ে ছেড়ে দিয়েছ। এই চল, বিয়ে তোর আজকে আরেকটা দেবো। চলেন। চল।